الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على حبيبه الكريم وآله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. আজ উপস্থিত হয়েছে এমন এক রাত, দয়ালুবজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই রাত অনেক ফজিলতময়, অনেক বরকতময়। এই রাতের ইবাদত বন্দেগী, এই রাতের জিকির আজকার দুরূদ সালাম যাদের কুষ্ঠজীব হয় তারাই করতে পারবে। অনেক বরকতময়, অনেক ফজিলতময়। রব্বুল আলামিনের শ্রেষ্ঠতম রহমত দয়ালুবজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কি খুশির, কি আনন্দের। মুমিন মুসলমানদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আনন্দের, অত্যন্ত রহমতের, অত্যন্ত দয়ার। এই রাতকে হেলাই হেলাই ফেলে দেওয়া চলবে না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, শান মান সবকিছু উঠে আসতে হবে। এই রাতে ইবাদত বন্দেগীর, কোরআন তেলাওয়াত হতে গিয়ে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাত এবং দরুদ, শান আজমত সবকিছু এই রাতে অনেক গুরুত্ব বহন করে। সেই জন্য যারা মুমিন মুত্তাকি রয়েছে, যারা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, তারা এই কাজ করবে। এই রাতের ইবাদত বন্দেগী হাতছাড়া করবে না। এই রাতে জিকির আজকার দুরূদ সালাম হাতছাড়া করবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সকল মুমিন মুসলমানকে অবশ্যই আনন্দিত হতে হবে, খুশি হতে হবে। যারা খুশি হবে না, আনন্দিত হবে না, বুঝতে হবে তারা মুসলিম নয়। মুসলিম হলে অবশ্যই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনকে অবশ্যই গ্রহণ করতে হবে, আনন্দের সহিত, খুশির সহিত এটা নিতে হবে, মানতে হবে, সমর্থন করতে হবে, পালন করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যারা খুশি হয় না, যারা বেজার হয়, তারা কখনোই মুসলমান হতে পারে না। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। সেজন্য যারা ঈমানদার মুত্তাকি তারা অবশ্যই এই রাতকে গুরুত্ব দিবে। এই রাতে যতটুকু পারবে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত, দুরূদ সালাম, নফল ইবাদত, তাহাজ্জুদ হতে সবকিছু করবে। এবং সকালেও এই ধরনের ইবাদত বন্দেগী করতে থাকবে। এটা ফজিলতময়, অনেক বরকতময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উসিলায় কবুল মঞ্জুর করুক, আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিক এবং আমাদের সমস্ত নিয়তকে পূর্ণতা দান করুক এবং হকের মধ্যে আমাদেরকে রাখুক, ইসলামের মধ্যে আমাদেরকে রাখুক। আমিন।